বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গরম মোবারক বলি, এখন ঈদ মোবারক বলেছি, নববর্ষের শুভেচ্ছাও দিয়েছি, এখন গরম মোবারক। আল্লাহ তাআলা আমাদের উপরে শান্তির বর্ষিত করছেন না, আমাদেরকে জানি না হয়তো কোনো ভুল পাপ বা শাস্তি হচ্ছে কি না আমরা জানি না। আল্লাহর কাছে চাইবো আমরা সবাই যেন আল্লাহ আমাদেরকে তার রহমতের বৃষ্টি দান করেন, আমিন। প্রচণ্ড তাপদাহে শুধু যে আমাদের ক্ষতি হচ্ছে তা না, আমার গাছগুলোর অবস্থা দেখছেন কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। তাদেরকে আজকে যত্ন করব কিছুটা, তবে ওইভাবে ক্যামেরাবন্দি করতে দেখতেই পাচ্ছেন কাপড়ও ধোয়া হচ্ছে, এটা আমার হাজব্যান্ড করছে, আর এই যে আরও আছে এগুলোও হবে। তো সকালেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি, সকাল সকাল, এখন প্রায় 9টা বেজে গিয়েছে। আর আমি এখানে চটজলদি যে খাবারটা তৈরি করছি সেটা ভর্তা করব, ডিম ভাজি করব। তো ভর্তা তো অনেক রকম করা যায়, এখানে আমি একটু আলু, রসুন, পেঁয়াজ আর গোটা কিছু কাঁচামরিচ দিয়ে সরিষার তেলে ভেজে নিব। আর সাথে হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে, এটাকে আমরা চান্দা মাছ বা চুচড়া মাছ, যে কি কোন এলাকায় কি বলে আমি জানি না, তবে আমরা চান্দা মাছ বলি, খুবই ছোট এই যে মাছটা, এটার সঙ্গে ভেজে নিব আর তারপর পাটায় পিষে ভর্তা করব। তো এটা দিয়ে ভাত খাবো সকালে, কারণ এখন যদি আমি রুটি বানাতে যাই আমার প্রচুর সময় লাগবে। আর খিচুড়ি করা যেত, বা মনে হচ্ছে যে কেন জানি মনে হচ্ছে এই ভর্তাটাতে একটু ভাত খাই, তো যার ফলে আমি কিন্তু 9টা বাজে এখন এই ভর্তাটা করছি। আর কাজ কিন্তু চলছে, আমি গাছগুলোর গোড় মানে যে নিচের যে মাটি অংশগুলো এগুলো কিন্তু খুঁচিয়ে আলগা করে দিয়েছি। তো এখানে পান্তা ভাত থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার বাসায় সবারই একটু ঠান্ডাজনিত প্রবলেম রয়েছে, তো যার ফলে আমি পান্তাটা খুব একটা খাই না বা অ্যাভয়েড করি, কেন যেন ওদের অ্যাজমার প্রবলেমটা বেড়ে যায়। আমার হাজব্যান্ড আছে, আমার বাচ্চা রয়েছে, তো যেটাই হোক না কেন আমি ওদের অনুযায়ী আর খুব চটজলদি কিছু রান্না করার উদ্দেশ্যে এই ভর্তাটা আর ডিম ভাজি থাকবে। জাস্ট আমরা এখন সকালে হালকা পাতলা এইটার দিয়ে আমরা ভাতটা খেয়ে নিব, কারণ আমাদের প্রচুর কাজ রয়েছে। আর মাটির কাজ বা বাগানে বলতে বারান্দা বাগান হোক, কিন্তু সেখানে কাজ করতে গেলে আর আমি আজকে দেখাবো যে কি ভয়ঙ্কর খারাপ অবস্থা আমার গাছগুলির, তবু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওদেরকে কিছুটা আমি অবহেলা করছি, প্লাস এই যে খরা, গরম, তাপদাহ, এই সমস্ত কারণে কিন্তু গাছদেরও খুব একটা যত্ন তো করতে হচ্ছে, বাট খুব একটা ভালো নেই। প্রকৃতির এই তাপদাহ কিন্তু তারাও সহ্য করতে পারছে না। আর এখন হচ্ছে আমার আম্মার কথা মনে হলো, এটা আমার আম্মা ছোটোবেলায় করতো, আমার বড়মা করতো, আর আমি পাটার পাশেই বসে থাকতাম। এই মাখানো ভাতটা আমার কাছে খুবই মজা লাগতো, তা আজকে আমার মনে হলো যে একটু পাটায় আমি ভাত দিব আর সেটা মেখে নিয়ে নিজে খাবো। বাচ্চারা হয়তো আলাদা খাবে, কিন্তু এই যে টেস্টটা পাটা মাখিয়ে দিয়ে ভাত, এইটার মধ্যে আলাদা একটা মানে আমি সুখ পাই, শান্তি পাই, তো সেটাই করছি। তো এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা কমপ্লিট। এখন আমি চলে যাব আমার বেলকুনি বারান্দায়। তো সব কাজ শেয়ার করার মতো আমার যোগ্যতা নেই, কারণ ওটা করতে গেলে আমার আরও ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। রান্নাঘরেরও কিছু কাজ রয়েছে যেগুলো আমি করব। তাই তো আমার খাবার রেডি, আমার খুব পছন্দের খাবার এটা, আপনারা খেয়ে দেখতে পারেন। মানে এটা কেন যেন আমার রুচিতে মনে হয় যে অনেক মজা, পাটায় মাখা ভাত, অনেক দিন পর পাটায় মেখে ভাত খাওয়া আর ঘরের সমস্ত কাজ করা। তো টাইটেলটাও এরকম কিছু একটা দিয়েছি। তাই তো চলে এসেছি, কিছুটা সেবা যত্ন তাদেরকে আমি করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি এর আগেও আমার এই গাছটা দেখিয়েছিলাম, এটাকে ডেভিল ব্যাকবর্ন বলে, এই যে লম্বা লম্বা স্টিকের মতো, কিন্তু এত খারাপ অবস্থা, সমস্ত পাতা কিন্তু সে ছেড়ে দিয়েছে, এই যে তার পাতা নেই বললেই চলে। আর পাশে চায়না বট ছিল, যেটা একটু বনসাইয়ের আকৃতি করার ইচ্ছা ছিল, সেটারও অবস্থা খুবই খারাপ। আর এটাকে জেট প্লান্ট বলে, যেটা আমি হাত দিয়ে ধরছি। আর তার পাশে একটা পাতাবাহারি গাছটার আমি নামটা বলতে পারবো না। তো এই কয়টা গাছ আমি একটু উপরে নিয়ে এসে রেখেছি, পানি বা যত্ন আদি যেটাই করবো। আর নিচে আমি ক্যাকটাস রেখেছি, এদের পূর্বের দিকে বারান্দা হওয়ার কারণে পূর্ব থেকে রোদ উঠলে আমার এই গাছগুলো সুন্দর রোদ পাবে। তো এখানে একটা মাত্র গাছ আমাকে ফুল দিয়েছে,
সেটা হচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি কেটে একদম ছাঁটাই করে দিয়েছি। এখন বর্ষার সিজন, ডালপালা সব কেটে দিয়েছি, নতুন ডাল আসবে। আর এই যে রঙ্গনের কি ভয়ঙ্কর অবস্থা, বর্ষা আসছে, সামনে বর্ষার সিজন, তো তখন কিন্তু আমি এদেরকে এখন থেকে যত্ন করলে হয়তো আমি কিছুটা ফুল পেতে পারি, আর এদের মানে সতেজ হয়ে উঠতে পারে এরা। তো সব কিছু নির্ভর করে যত্নের উপরে। খাবার দিতে হবে এদেরকে, তো যখন যে গাছে আমি খাবার দিব অবশ্যই আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো সব কাজ বা ঝাড়া মোছার যে কাজগুলি সেগুলো আমি আসলে শেয়ার করতে পারছি না। আর এ তো মরু গোলাপ, যার ফলে ওর হয়তো তাপের জন্য অতটা কষ্ট হয় না, বরং তাপ ওর খুব পছন্দ, রোদ তার খুবই প্রিয়, আর পানি খুব একটা দিতে হয় না। এর যে শিকড় বা গোড়ার মাঝখানে, গোড়াটা বেশ মোটা, সেখানে সে প্রচুর পানি ধরে রাখতে পারে। তো এবং রঙটা কি দারুণ, মানে এর পাশে অনেকক্ষণ বসেছিলাম, শুধু ইনি আমাকে খুশি করেছে। এবার বারান্দা কী করবে, আমার তো নিজের দোষ, ওদেরকে তো বলে কিছু হবে না। আর এদেরকে কোনো রকমভাবে আমি রেখেছি, জাস্ট বাঁচিয়ে রেখেছি। আর আমি হয়তো নেক্সট কোনো দিন আমার বেলকুনি বারান্দায় ট্যুরটা দিব, তবে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমার বেলকুনির যে গাছগুলি এদেরকে একটু প্রাণবন্ত না হওয়া পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করব না, মানে এদের উপরে করব না। যত্ন আদৌ কিছুটা দেখাবো। ঘরে স্নেক প্ল্যান্ট রেখেছি, তো একটা স্নেক প্ল্যান্ট আমার মারাও যাচ্ছে, কেন যাচ্ছে বুঝতে পারছি না। তো বাইরের প্রকৃতিও কিন্তু বেশ সকাল সকালই অনেক কড়া রৌদ্রোজ্জ্বল অবস্থা, তবে বাতাস রয়েছে প্রচুর। এই মুহূর্তে অবশ্য সকাল না, 10:30 11টা মেবি বেজে গিয়েছে, আর আমার কাজ চলছে মন্থর গতিতে। এর মধ্যে আমি প্রায় 5 লিটার পানি খেয়ে ফেলেছি, অথচ দরদর করে ঘামা শুরু হয়ে গিয়েছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি, এবং এখানেও ক্যাবিনেটগুলো পরিষ্কার করার একটা কাজ চলছে। তো রান্নাঘর ট্যুরের ব্যাপারেও অনেকেই বলেছেন, তো আমি না আসলে অতটা গোছানো, আমি চেষ্টা করব আপু, আপনারা যারাই বলেছেন আমি ট্যুর দিব নেক্সট টাইম কোনো দিন। তো আজকে আমি যেটুক কাজ করছি এইটুকুই কোনো রকম। এখন কিন্তু আমার দুপুরের রান্নাও চলছে, কারণ শুধু মুরগির মাংস, কিন্তু সেইটা ক্যামেরাবন্দি করতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে। প্রচুর কাজ করে আমি তো একদম ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি। আর আমার এই মানে কাজগুলো যদি, সংসারের কাজ যেটাকে সবাই হুড়াঝুড়া কাজ বলে, এই কাজগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক দিতে ভুলে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। তো এখন কাজ শেষ করে রান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু আমার বিকাল হয়ে গিয়েছিল, আর বিকাল প্রায় 4:30 বেজে গিয়েছিল খাবার খেতে খেতে, পরন্ত বিকাল 4:30 5টা বেজে গিয়েছিল। তো এই তো, এভাবে মেয়েদের আসলে সংসারে জীবনে বিভিন্ন রকমভাবে চলতে হয়। তো মেয়েরা চলেও তাই, কিন্তু মেয়েদের কাজের কোনো মূল্যায়ন হয় না, মেয়েদের হালকা কাজ এটাই আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি। পুরুষ বলেন নারী বলেন, মানে আমার মা চাচিরাও এরকম বলছে, মেয়েদের আর কি কাজ, ঘরের কাজ, তেমন কিছু না। তো যাই হোক, এই কাজগুলো আমরা হয়তো কঠিন ভাবি, অনেকের কাছে খুবই সহজ, আমার কাছে তো কঠিন। তো ভিডিও তো আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কথা বলতে বলতে কিন্তু আমার কাজও শেষ, রান্নাও শেষ, 5টা বেজে গিয়েছে, বিকাল 5টা বাজে, মানে এর ভিতরে অনেকগুলো কাজ আমি শেয়ার করে নিই। আমার খাওয়া দাওয়া গোসল কমপ্লিট, আর এই তো বিকালে, পরন্ত বিকালে বসে 1 কাপ চা খাচ্ছিলাম। তো শেষ, চা প্রায় শেষের দিকে, ওই মুহূর্তে মনে হলো ক্যামেরাটা দিয়ে একটু শ্যুট করি আর আপনাদের সাথে শেয়ার করে দিই। তো ফাইনালি বেশ কিছু কাজ হয়েছে, আর এই তো পরন্ত বিকাল, পাখিরাও তাদের নিরে ফেলে যাচ্ছে। আমিও আজকের মতো আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।